শুরুতে শুরু করলাম আমার মেয়ে এই যে জুতা পরার জন্য কি অবস্থা শুরু করছে। জুতা এত পছন্দ। হ্যাঁ মামুনি, তোমার জুতা পছন্দ? গাইস দেখুন, আমার এই ছেলে সারাক্ষণ কার ভিডিও দেখে অবশ্যই দেখলে অবাক হয়ে যাবেন। ফেমাস একজন মানুষের ভিডিও সারাক্ষণ দেখে। এই যে রাকিব হোসেন, উনি তো মনে করেন ইউটিউব, ফেসবুক, টিকটক সবকিছুতে মনে করেন ফেমাস। আমার ছেলে সারাক্ষণ ওর ভিডিও দেখবি। মামুনি তুমি কি করতেছ? এগুলো কি খাচ্ছ? টোকা টোকা মুড়ি খায়? হ্যাঁ, দেখেন গাইজ আমার ঘরের অবস্থাটা দেখুন, কি অবস্থা। বাচ্চা যখন তিনটা থাকে তখন ঘরের অবস্থা এই অবস্থাই হয়। এই যে সোফার অবস্থা একটু গোছাইছি, যাই হোক। আর এখানে ডিসেন্ট টেবিলের অবস্থা, রোজার মাস কিচ্ছু করতে পারতেছি না, সব এলোমেলো ধুলাবালি পরে। যাই হোক, সবকিছু আস্তে আস্তে গোছগাছ করব। এখানে তো ছেলে টিভি দেখার জন্য পুরাই পাগল, কারণ ছেলে টিভি নিয়ে বসে আছে। রাকিব হোসেনের ভিডিও খুবই পছন্দ করে। আর এখানে আমার বড় ছেলে পড়াশোনা করা। এই, তুমি লজ্জা পাচ্ছ কেন? এদিকে তাকাও, তাকাও। না, পুরাই লজ্জা। পড়াশোনা মানে আমি ভিডিও করছি, ও যে কি লজ্জা পাচ্ছে। আচ্ছা বলেন তো, আমার ছেলেকে দেখে বলবেন ও কোন ক্লাসে পড়তে পারে, অবশ্যই বলবেন। আর এই যে চেয়ারটা, এই চেয়ারটার ভিতরে বসে আরামে পড়াশোনা করে, বাট দুই ভাই মানে ঝগড়া শুরু করে দেয়, এই জন্য এটা সরাই রাখছি। আর আমার মনে করেন ঘুমের থেকে উঠছি, এখন যে কি কাজ করব, ঘরের এলোমেলো কি অবস্থা দেখেন। গ্যাস্ট্রিকের ওষুধ আমার খেতেই হবে, পুরা এগুলো সব এখন গোছগাছ করতে হবে। আর পাকের ঘরে পানি পড়ে অবস্থা পুরাই খারাপ। যাই হোক, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের স্পেস খুব ছোট, রান্নার ভিডিও দিতে চাচ্ছি বাট পারছি না। যত এখানে যে আমার গ্যাস না থাকলে আমি কারেন্টের চুলা ইউজ করি, দেখেন সবকিছু এলোমেলো। এখন আমার সব কিছু গোছাতে হবে। রোজার মাস, ইফতার বা সিয়ারি সবাই খেয়ে রেস্ট নেয়, কিন্তু ঘরের বউ, ঘরের মানুষের কোনো রেস্ট নেই। মানে ঘরের বউ তো মনে করে কাজ করতেই হবে, এই যে এক গাদা থাকলো। তো এগুলো ইফতারি পরে না, এগুলো সিয়ারির পর। যাই হোক, এখন এগুলো আমার ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আমার এত হাড়ি পাতে হয়েছে, এখন আমার মাথা ঘুরাচ্ছে কোনটা এখন কোনটা করবো। যাই হোক, আজকে মেনু দুপুরে মেনু করবো কি, গরুর মাংস। গরুর মাংস রান্না করবো, অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। গরুর মাংসের রেসিপিটা, মানে বিরিয়ানিটা খেতে চেয়েছিল আমার বড় ছেলে, বাট বিরিয়ানি তো কালকে কিনে এনে খেয়েছি। যাই হোক, আজকে গরুর মাংস রান্না করব। আর এখানে অল্প কিছু ফ্রিজে গরুর মাংস ছিল, এই দুটা মিক্স করে রান্না করব। এখন আমার ঘরের যত কাজ আছে সব করতে হবে। এখন আজকে ওই যে মসজিদে খুব সুন্দর মানে কথা বলছে, হাদিসের কথা, যেহেতু রোজার মাস কথা তো বলবি। আর যেহেতু আমরা মুসলিম, আমাদের রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। তার সাথে মেয়ে মানুষ হলে ঘরের যে এই যে জুটা থালবাড়ি সবকিছু ধুতে হবে, এই অবস্থা আমার। গাইজ, নামাজে পাঠাবো, রমজান মাস, এখন তো নামাজে পাঠাইতে হবে। তো আমার ছেলেকে রেডি করছি। বাবা তুমি নামাজে যাবা? নামাজে গেলে খুশি? নামাজে কারে ডাকো? নামাজে কারে ডাকো? আল্লাহকে। টুপি দিবা না মাথায়? দিবা? আয় দোহা, তুমি নামাজে যাবা? দোহা নামাজে যাবে। এটা তোমার টুপি না? ভাইয়া টুপি? আচ্ছা তোমার টুপিটা দেখি না, ভাইয়া টুপি দাও। ভাই আবার আরেকটা দিবে। গাইজ নামাজে যাবে, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। গাইজ এখন ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিব, কি আর করা, ঘরের যেই অবস্থা করে রাখছে আমার মেয়ে। আমার মেয়ের অবস্থা কি বলবো, ও সারাক্ষণই ঘরটাকে এলোমেলো করে। আম্মু তুমি কি ঘর ঝাড়ু দিবা? আম্মু তুমি কি ঘরটাকে ঝাড়ু দিবা? দাও, মাকে দাও, মাকে দাও, ঝাড়ু মাকে দাও। আম্মু ঝাড়ু দিবে, দাও। হ্যাঁ সামিয়া ঝাড়ু দিবে, দোহা দাও, দাও। আমার মেয়ের নাম দোহা, সামিয়া দুইটাই। তো ওর ছোট ভাই ভালো করে ওকে মানে সামিয়া বলে ডাকে। যাই হোক, এখন ঝাড়ু দিব, এই মুড়ি দিয়ে পুরো ঘর ভরছে। ও কিছুক্ষণ পর পরে বলে ভাত দাও, ভাত দাও, ভাত দাও, মানে ভাত প্যালেট নিয়ে নিয়ে বলে ভাত দিতে। অবস্থা। এ দোহা তুমি এগুলো কি করো? এগুলো আমার মুছাইতে দাও।
হ্যাঁ ময়লা দিয়ে কি করছো তুমি? এই যে কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। ও মা, তোমাকে গান ছেড়ে দেবো টিভিতে? গান ছেড়ে দেবো? তুমি গান বোঝো? তুমি গান বোঝো? হ্যাঁ, তুমি গান বোঝো? হ্যাঁ, ময়লাগুলো ফালায় নেই। তারপরে গান ছেড়ে দিব, ঝাড়ু দিয়ে নেই। মেয়েদের আর কি, সারাদিন বাচ্চা সামলানো, ঘর সামলানো, কাজ করা। দেখেন, রহমতের মাস, রোজার মাস, এই মাসে কিন্তু মানুষ যেই পরিমাণে নামাজ পড়ে, অন্য মাসে কিন্তু সেই পরিমাণে নামাজ পড়ে না। মাশাআল্লাহ, সব মানুষ নামাজে দাঁড়াচ্ছে। খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটা দৃশ্য। যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগছে কমেন্টে জানাতে বলবেন না। আর এখানে অবশ্যই আমার মেয়েটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বাবাকে, বাইকে সবাই নামাজ পড়তে গেছে। আম্মু, তুমি কি ভাইয়াকে টাটা দিচ্ছ নামাজ পড়ার জন্য? তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো? এখানে বসে বসে দেখবা? রোদ্র আসে না, আসো আসো আমরা বাসায় চলে যাই। যাই হোক গাইস, আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো প্রতিনিয়ত আপনাদের মাঝে। আর আপনারা উৎসাহিত করলে আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।